আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিলেন, হে বান্দা, এই তিন ধরনের প্রতিবেশীর কথা আমি বলে দিলাম। এক নম্বর হলো ওয়াল জারিল কুরবা। জারিল কুরবা হলো আমার ঘরের সঙ্গে যেই ব্যক্তির ঘর লাগানো। দুই নম্বর হলো ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। দুই নম্বর হলো ওয়াল জারিল জুনুব, আমার এলাকার যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি হলো আমার প্রতিবেশী। তিন নম্বর হলো ওয়াসাহিবি বিল জামবি, আমি অল্প সময়ের জন্য কোন ব্যক্তির সঙ্গে বসলাম, ওই ব্যক্তি হলো আমার প্রতিবেশী। তো আমার সমাজের কোন মানুষ যদি শীতের কারণে কষ্ট হয়, আমার সমাজের কোন মানুষ খাবার পায় না, আমার এলাকার কোন মানুষ খাবার পায় না, আমার জেলার মধ্যে কোন মানুষ খাবার পায় না, আমার জেলার মধ্যে কোন মানুষ শীতের কারণে কষ্ট করে, কোরআনের মধ্যে বলে বান্দা ওয়াসাহিবি বিল জামবি, অল্প সময়ের জন্য যেই ব্যক্তি তোমার প্রতিবেশী হবে ওই ব্যক্তির প্রতিও তুমি খেয়াল রাখো। তাহলে আমি আল্লাহ পাকের বিধান যদি মানতে পারি, আমি আমার প্রতিবেশীর যদি উপকার করতে পারি, তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় রদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমাল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে আলেম বানায় না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে কোটিপতি বানায় না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে কোরআনে হাফেজ বানায় না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে গরিবের খেদমত করার জন্য কবুল করে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে মসজিদের খেদমতের জন্য কবুল করে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সবাইকে দিনের কাজের দিকে অগ্রগতি করে না। আল্লাহ যেই বান্দাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলার রাস্তার দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আছে রদিনা কিসমাতাল জাব্বার ফিনা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দুই ধরনের সম্পদ দিয়েছে। এক নম্বর সম্পদ হলো আল মাল, সম্পদ, আমরা টাকা পয়সা বলতে যেইগুলো চিনি। দুই নম্বর সম্পদ হলো কোরআন, কোরআনের ইলম, হাদিসের ইলম। আল্লাহ অনেক সময় অনেক বান্দাকে ধন সম্পদ দেয়, বান্দা ধন সম্পদ দিয়ে মসজিদের মধ্যে দান করে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। কেননা কিতাবের মধ্যে আছে দরখতে করম হর কুজা বিহকার, দরখতে করম হর কুজা বিহকার, গোড়া থাকবে জমিনের মধ্যে এবং তার ডালপালা আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। তো সামান্য এতটুকু যদি আমরা খেয়াল রাখি, তখন দেখা যাবে আমাদের সমাজের মধ্যে মানুষ আর কষ্ট করবে না। তো আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা, প্রতিবেশীর প্রতি যদি খেয়াল রাখি। কিন্তু আজকাল আমাদের হালত কি, কিসের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবো? আমাদের সমাজের মধ্যে সব জায়গায়, আকসার জায়গায় আমাদের মধ্যে হিংসা আর হিংসা। কি বলেন, আসে কিনা? অমুক দুইতলা বিল্ডিং করে ফেলেছে, দুইতলা বিল্ডিং করার কারণে দেখা যায় অমুকের বদনাম দোকানপাটে চলে, বিভিন্ন জায়গায় চলে। অমুক কিভাবে এত টাকা কামাইলো, কিভাবে এই করলো, কিভাবে সেই করলো, এই সমালোচনা করতে করতে আমার দিন পার হয়ে যায়। এগুলো হয় কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, বান্দা না, মানুষের সমালোচনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আজকাল আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সব হিংসার কারণে। কি বলেন, হিংসার কারণে হয় কিনা? জি। একজন মানুষ একেবারে দরিদ্র ছিল, দেখা যায় কষ্ট করে কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, বিল্ডিং করেছে। এক সময় টিনের ঘরে থাকতো, এখন বিল্ডিং করেছে। অথচ অনেক মানুষ এটার কারণে হিংসা 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 করে কিনা? এই হিংসার ব্যাপারে আল্লাহর নবীর অসংখ্য হাদিস আছে।
হিংসা করলে আমাদের কি ক্ষতি দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী আমাদেরকে বলে, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হিংসা থেকে আল্লাহর নবী আমাদেরকে বাঁচানোর কথা কেন বললেন? আল্লাহর নবী কেন বললেন তোমরা হিংসা থেকে বাঁচো? ফাইন্নাল হাসাদা, নিশ্চয়ই হিংসা, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কোন মানুষ যদি কোন মানুষের প্রতি হিংসা করে, হিংসা করার কারণে ওই বান্দার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়, ওই বান্দার নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। এটার উপমা হলো যেমন চুলার ভিতরে আমি আপনি লাকড়ি দেওয়ার পরে এই লাকড়ি আর খুঁজে পাওয়া যায় না, ওই কাঠ আর খুঁজে পাওয়া যায় না, ওই কাঠ একেবারে পুড়ে কয়লা হয়ে যায়। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত, তোমরা যদি কেউ হিংসা করো তাহলে তোমাদের হিংসার কারণে নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে হিংসা থেকে বাঁচার দরকার আছে কিনা? আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, এ আমার উম্মত, লা তাবাগদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী আমাদেরকে বলে, হে আমার উম্মত, তোমরা পরস্পর হিংসা করবে না, পরস্পর বিদ্বেষ করবে না, বরং আল্লাহর নবী আমাদেরকে বলে, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে আমার উম্মত, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কারণ আল্লাহর নবী অপর হাদিস রয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এ আমার উম্মত, তোমরা ভালো করে জেনে নাও, আল মুসলিম ওয়া আকুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে বলে, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে আমার উম্মত, তোমরা পরস্পর হিংসা করবা না, বিদ্বেষ করবা না, ঝগড়া ফাসাদ করবা না, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তো আমরা যদি পরস্পরে ভাই ভাই হয়ে যাই, আমাদের প্রতি খুশি হবেন কে? আল্লাহ। আমাদের প্রতি শান্তি নাযিল করবেন কে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে শান্তি নাযিল করবেন কে? আল্লাহ। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুন, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তানাদি। অনেক সময় কারো সম্পদ বেশি হয়ে গেলে সমাজের অনেকে হিংসা করে, অনেকের সন্তানাদি যোগ্য সন্তান হলে অনেকে হিংসা করে, করে কিনা? করে। সন্তান যদি যোগ্য হয়, সন্তান যদি দেখতে শুনতে খুব ভালো হয়, অনেকে হিংসা করে। এইগুলো কি আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। আমাদের মধ্যে তো আছে, আল্লাহর নবীর জামানায় তো ছিল। একটা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর জামানায় যে এরকম হিংসা ছিল। সম্পদ থাকলে অনেকে হিংসা করে, আর সন্তানাদি থাকলে অনেকে হিংসা করে। যার কারণে সম্পদের কারণে অনেকে হিংসা করলে তখন কি হয়, অনেক সময় অনেকের ক্ষতি করে, কিংবা ক্ষতি করতে পারে না, তার পিছনে লেগে যায়। আর সন্তানাদের প্রতি হিংসা করে কিভাবে? সন্তানদের প্রতি অনেক সময় বদনজরে লেগে যায় হিংসার কারণে। লাগে কিনা? দেখা যায় সন্তান, ছোট সন্তান দেখতে খুব ফুটফুটে সন্তান, আর আমার ছেলেটা একেবারে চিকনা, দেখতে সুন্দর না, অমুকের সন্তানটা দেখতে অনেক ভালো। দেখা যায় অনেক সময় বদনজর লাগে। লাগে কিনা? আমার নাতি ছোট, দেখতে তেমন সুন্দর না, আরেকজনের নাতিটা দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। অনেক সময় ওই সমস্ত সুন্দর ছোট বাচ্চাদের উপর বদনজর লেগে যায়। লেগে যায় কিনা? বদনজর লাগে কিনা? এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। খুব ভালো করে খেয়াল করুন কথাগুলো। এই বদনজর আমাদের সমাজের মধ্যে অনেক সময় লাগে।
যেমন আমরা অনেক সময় সন্তানদেরকে গোসল করায় খালি গায়ে ছেড়ে দিই, ছোট নাতিদেরকে গোসল করা খালি গায়ে ছেড়ে দিই, নাতিদেরকে খালি গায়ে রাস্তার মধ্যে ছেড়ে দিই। অনেক সময় আমরা পুকুরে গোসল করি খালি গায়ে। এইগুলো আমাদের মধ্যে আছে। তো সাহার ইবনে হুনাইফ একবার পুকুরের মধ্যে গোসল করতেছিল। তো রাস্তা দিয়ে আমির ইবনে রাবিআ অতিক্রম করছিল। সাহার ইবনে হুনাইফ গোসল করতেছে, আমির ইবনে রাবিআ পাশ দিয়ে অতিক্রম করছিল। সাহার ইবনে হুনাইফের দিকে আমির ইবনে রাবিআর যখন দৃষ্টি পড়ল, আমির ইবনে রাবিআ বলতেছে, এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর আল্লাহ পাকের বান্দা, এমন সুন্দর তো আমি কখনোই দেখি নাই। আমির ইবনে রাবিআ যখন এই কথা বলল, আমির ইবনে রাবিআ এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সাহার ইবনে হুনাইফ মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম সাহার ইবনে হুনাইফকে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, এই সাহার ইবনে হুনাইফের শরীরের মধ্যে কেউ বদনজর দিয়েছে, এমন কাউকে তোমাদের ধারণা হয় কিনা? আল্লাহর নবীকে বললেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধারণা হয় আমির ইবনে রাবিআ এই সাহার ইবনে হুনাইফের উপর বদনজর দিয়েছে। তারপর আল্লাহর নবী বললেন, তাকে ডাকো। আল্লাহর নবীর কাছে ডাকার পরে আল্লাহর নবী বলেন, হে আমির ইবনে রাবিআ, আল্লাহর নবী বলেন, তুমি ওযু করো। তোমার ওযুর পানিগুলো সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, এই আমির ইবনে রাবিআ ওযুর পানিগুলো এই সাহার ইবনে হুনাইফের শরীরের মধ্যে ঢেলে দাও। সাহাবায়ে কেরাম কি করলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা অনুযায়ী ওযুর পানিগুলো আমির ইবনে রাবিআর ওযুর পানিগুলো সাহার ইবনে হুনাইফের শরীরের মধ্যে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে বদনজরের যে প্রতিক্রিয়া ছিল, বদনজরের কারণে সাহার ইবনে হুনাইফের যে ক্ষতি ছিল, আল্লাহ তাআলা এই ওযুর পানির উছিলাই দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সাহার ইবনে হুনাইফ তখন আমার জ্ঞান ফিরে গেল। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আলা মা ইয়াকতুলু আহাদুকুম মাখা, হে আমার সাহাবীরা, তোমাদের কি হলো? তোমরা কেন তোমাদের ভাইকে হত্যা করো? আল্লাহর নবী বলেন, তোমরা কেন তোমাদের ভাইকে হত্যা করো? মানে বদনজর কেন তোমরা তোমাদের অপর ভাইয়ের উপরে দাও? বদনজরকে আল্লাহর নবী হত্যার সাথে তুলনা করেছে। অনেক সময় আমরা দেখি বদনজরের কারণে আমার সন্তানের স্বাস্থ্য ভালো ছিল, আমার সন্তান একেবারে শুকিয়ে যায়, তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললে, হে আমার সাহাবীরা, তোমরা বদনজর থেকে নিজেকে রক্ষা করো এবং নিজের সন্তানদেরকে রক্ষা করো। আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাচির কাছে গেল, চাচাতো ভাইদেরকে দেখলো। আল্লাহর নবী তখন বললেন, হে আমার চাচি, আমার চাচাতো ভাইগুলোর উপর বদনজর লেগেছে। চাচি তখন বলল, তাহলে তাদের জন্য কি করতে পারি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার চাচি, আমার চাচাতো ভাইগুলোর উপর তুমি সকাল সন্ধ্যা কোরআনের আমল করে তাদের শরীরের মধ্যে ফু দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী আমল শিক্ষা দিলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা সকাল বেলায় ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার, এভাবে তিনবার করে পরে তোমাদের শরীরের মধ্যে তিনবার দম করে দাও। দম দেওয়ার কথা আল্লাহর নবীর হাদিসের মধ্যে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা আন নাস্তারকিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন সকাল সন্ধ্যা দম দেই, আমরা যেন সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাসের আমল করে, সূরা ফালাকের আমল করে এবং সূরা নাসের আমল করে আমরা আমাদের শরীরের মধ্যে দম দিয়ে দেই। আমরা অনেক সময় এমন হয় আমার সন্তানকে স্কুলে পাঠাই, আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাই। আমার উচিত হলো সন্তান যদি ছোট থাকে, সন্তান যদি আমলগুলো করতে না পারে, আমি নিজে বাবা মা এই আমলগুলো করব। এই আমলগুলো করে আমি যদি আমার সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দেই, আমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো আমাদের মধ্যে আছে কিনা? আছে। বদনজর আমাদের মধ্যে আছে এবং জাদু, কুফরি কালাম, এইগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর নবী আমল শিক্ষা দিয়েছে। ফজরের পরে কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার, পরে মাগরিবের পরে তিনবার করে পড়ে এবং বাকি থাকে আর 3 ওয়াক্ত নামাজ। জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইশারের নামাজের পরে সবগুলো একবার করে শরীরের মধ্যে ফু দিব এবং যখন ঘুমের আগে ঘুমাবো, ঘুমের আগে যদি এইভাবে 3 কোণের আমল করে ঘুমাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা করব ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আমরা করতে পারি আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। কারণ এই সমস্ত বদনজর অনেক সময় হয়, আমাদের অনেক সময় গাছগাছালি, গাছের ফল ধ্বংস হয়ে যায় বদনজরের কারণে, হয় কিনা? ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় বদনজরের কারণে। এই জন্য যেই গাছের মধ্যে বেশি ফল হয়, যেই ক্ষেতের মধ্যে বেশি ফল হয়, মাশাআল্লাহ লিখে রাখবো। কারণ যেই ব্যক্তির নজর খারাপ, ওই ব্যক্তির নজরটা পড়ার সঙ্গে সঙ্গে যেন সে পড়তে পারে মাশাআল্লাহ, তাহলে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। বদ নজর থেকে আমরা নিজেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকেও রক্ষা করব, নিজের ফ্যামিলির মানুষকেও রক্ষা করব এবং বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছে সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে সতর্ক থাকবো। আমরা অসতর্কতার কারণে আমাদের সন্তানগুলো অনেক সময় অসুস্থ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু দেখা যায় বদনজর এটা তো সত্য। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিলেন আন-নাজরু হাক্কুন, নজর সত্য। তো আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বদনজর থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।